নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 10ই মে হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া কেন পালিত হয়, কেন এই তিথিকে মানা হয় এবং কেন এই তিথি এত শুভ? নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আগামী 10ই মে শুক্রবার হচ্ছে অক্ষয় তৃতীয়া। কেন এই তিথিকে মানা হয় এত শুভ বলে, কেন এই দিনটি আমাদের কাছে অক্ষয়, সেই সম্পর্কেই আজকে আমি বলবো। অক্ষয় তৃতীয়া দিনটি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই দিনে দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে আমরা মনে করি। এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ নাশ হয়। বন্ধুরা, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলে মানা হয়। অক্ষয় মানে হচ্ছে যার শেষ হয় না। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ উৎসব। এই বছর অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে শুক্রবার 10ই মে। কেন অক্ষয় তৃতীয়াকে শুভ বলে মনে করা হয়? অক্ষয় তৃতীয়ার দিনটিকে দেবী লক্ষ্মীর দিন বলে আমরা মনে করি, তাই এই দিনটিকে এত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে সৌভাগ্য ও শুভ ফল কখনোই কমে না। একে আখাতীজও বলা হয়। এই দিনে করা কাজ এমন শুভ ফল দেয় যা কখনো শেষ হয় না। বিশ্বাস করা হয় যে এই দিনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন, ভালো দান ধ্যান করেন, তাহলে দ্বিগুণ শুভ ফল তিনি পান। এই শুভ ফলাফলের প্রভাব কখনো শেষ হয় না। জপ, তপস্যা এবং দান সর্বোত্তম ফল দেয়। অক্ষয় তৃতীয়া একটি সত্যসিদ্ধ শুভ সময়। এই দিনে যে কোনো নতুন বা শুভ কাজ অত্যন্ত শুভ বলে আমরা মনে করি। এমনটা আমরা বিশ্বাস করি যে অক্ষয় তৃতীয়ার দিনটি এতটাই শুভ যে এই দিনে আপনি যে কাজই শুরু করেন না কেন তাতে আপনি সাফল্য পাবেনই পাবেন। এই দিনে জপ, তপস্যা, দান সর্বোত্তম বলে মনে করা হয়। পুরাণ অনুসারে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে অক্ষয় তৃতীয়ার তাৎপর্য জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এটি সবচেয়ে শুভ তিথি। এই দিনে যে ব্যক্তি স্নান করে, জপ করে, তপস্যা করে, যজ্ঞ করে আর পিতৃপুরুষের কাছে প্রার্থনা করে এবং দান করে, সে অক্ষয় পুণ্যের ফল লাভ করে। অক্ষয় তৃতীয়ার কিন্তু একটা পৌরাণিক বিশ্বাস আছে। প্রাচীনকালে সেখানে এক দরিদ্র বৈশ্য বাস করতেন। দেবতাদের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তিনি তার দারিদ্র্যের জন্য খুব কষ্ট পেয়েছিলেন। একদিন কেউ তাকে অক্ষয় তৃতীয়ার উপবাস পালনের পরামর্শ দিল এবং এই দিনে তিনি গঙ্গায় স্নান করেন, দেবদেবীর পূজা করেন এবং দান ধ্যান করেন। জানেন তো বন্ধুরা, এই দিনে কিন্তু গঙ্গা মর্তে আগমন হয়েছিল, সেই জন্য গঙ্গায় স্নান করলে অধিক পুণ্যফল লাভ করতে পারবেন। মনে করা হয় এই বৈশ্য পরবর্তী জীবনে কুশাবতীর রাজা হয়েছিলেন। অক্ষয় তৃতীয়া দিনে পুজো ও দানের প্রভাবে তিনি অত্যন্ত ধনী এবং বিখ্যাত হয়েছিলেন। এই দিনে পুজো করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং সুখ, সমৃদ্ধি ও বৈভব আজীবন থাকে। বন্ধুরা, এই দিনে ব্রাহ্মণকে যদি জল দান করা হয় ভীষণই শুভ ফল পাওয়া যায়। সকালবেলা স্নান করে ব্রাহ্মণকে যদি এক ঘড়া জল মানে মাটির কলসিতে যদি জল দান করেন একটু মিষ্টি দিয়ে এবং সাথে একটু ফল দেন, যে কোনো ফল, তাহলে কিন্তু বিশেষ পুণ্যের অধিকারী বা অধিকারিণী হওয়া যায়। চেষ্টা করবেন একজন ব্রাহ্মণ হলেও আপনারা ভোজন করাবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা ফল দান করতে পারেন এবং ফলের মধ্যে তরমুজ কিন্তু বিশেষভাবে দান করতে পারেন। তরমুজ, আম এগুলো দান করা কিন্তু ভীষণই ভালো। এই দিনে যত জল দান করবেন তত আপনাদের পূর্বপুরুষরা জল পাবে। তো বন্ধুরা, এই দিনে চেষ্টা করবেন গঙ্গায় স্নান করার। যদি গঙ্গায় স্নান করতে না পারেন তাহলে অন্তত বাড়িতে যে জলে স্নান করবেন সেই বালতির জলে একটু গঙ্গা জল অন্তত পক্ষে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু গঙ্গা স্নানের একটা ফল পাওয়া যাবে। এবং সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করে ধূপ ধুনো দিয়ে পুজো করবেন। অবশ্যই কর্পূর আরতি করবেন ঠাকুরের সামনে। আর মিষ্টি, ফল এগুলো দিয়ে বাড়িতে যার যেমন সাধ্য সেই অনুযায়ী পুজো করবেন। আর এই দিন তো যারা ব্যবসায়ী তারা খাতা পুজো করেন, হালখাতা করা হয়।
তো বন্ধুরা চেষ্টা করবেন এই দিনে ব্রাহ্মণকে চটি দান করা। চটি বলতে খড়ম দান করবেন। খড়ম দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই দিন কিন্তু অবশ্যই নিরামিষ খেতে ভুলবেন না। যারা উপবাস করবেন, যারা পারবেন না তারা নিরামিষ আহার করবেন। নিরামিষ আহার করাই ভালো। অন্ন না খেলে বেশি ভালো হয়। তবে যারা একান্তই পারেন না তারা তো অন্ন খাবেনই, কিন্তু নিরামিষ খাবেন। তো যাই হোক, এটা শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে। তাহলে অনেকেরই হয়তো উপকার হবে। অনেকেই হয়তো জানেন না বা অনেকেই জানেন। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।